নমস্কার। আবার আমার সন্ধেবেলার গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দিনটা ছিল শুক্রবার। শুক্রবার আমাদের ইচ্ছে ছিল যে সামনেই তিন্নির জন্মদিন, যেহেতু ওর জন্মদিনের জন্য কিছু জামা কাপড় কেনা। কিন্তু তার আগে একটু কফির কাপে গলা ভেজানোর জন্য চলে গেলাম রোস্টারিতে। রোস্টারি সাদার্ন অ্যাভিনিউ, ঠিক বলবো না, এটা হচ্ছে অনেক লেক রোড বা পূর্ণদাস রোডের ওপরে। আমার এই এক্স্যাক্ট অ্যাড্রেসটা ঠিক মনে নেই। মোটামুটি এটা আপনারা গড়িয়াহাট থেকেও অ্যাক্সেস করতে পারবেন, আবার পূর্ণদাস রোড দিয়েও যাওয়া যায়। তো সেখানে গিয়ে আমাদের আর কিছু করার ছিল না, শুধুমাত্র এক কাপ কফি খেয়ে আমরা বিদায় নিলাম। অ্যাকচুয়ালি এই চায়ের দোকান বা কফি হাউসের এই ক্যাকোফনিটা আমার ভীষণ ভালো লাগে। কত লোক একসঙ্গে এসে জড়ো হয়, তাদের সুখ দুঃখের গল্প, সারাটা দিন কেমন গেল তার গল্প নিজের সহকর্মী বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া, এটাই বা কম কিসের। আমি আর বুবু খানিকটা সেই রকমই বক বক করে কফি খেয়ে চলে এলাম সাউথ সিটি। কারণ ঠিক করেছিলাম তিন্নির জামাটা এখান থেকেই কিনব। 5th মার্চ তিন্নির জন্মদিন, আর ও এবার 25 বছর কমপ্লিট করলো। তো ঠিক করেছিলাম যে প্যান্টালুন্সে যাব, সেই মতো প্যান্টালুন্সে চলেও গেলাম। কিন্তু প্যান্টালুন্সে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে ওর সাইজ অনুযায়ী যে জামা কাপড়গুলো ওখানে ছিল সেগুলো আমার ঠিক পছন্দ হলো না। আর এখন বিয়ের মরশুম চলছে, দেখুন প্রত্যেকটা শো উইন্ডোতে ব্রাইড গ্রুম বা বিয়েতে পরার উপযোগী সমস্ত জামা কাপড় এখন ডিসপ্লেতে রয়েছে। আমাদের যদিও সামনে একটা বিয়ে বাড়ি আছে। যাই হোক, গেলাম প্যান্টালুন্সের মধ্যে। আর সাউথ সিটি আসলে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে খানিকক্ষণের জন্য যেন একটা মায়া জগতের মধ্যে আমরা ডুবে যাই। চারিদিকে এত বৈভব, এত বিলাসবহুলতার মধ্যে কিছুটা সময় কাটাতে মন্দ লাগে না। পকেটে জোর থাকুক আর নাই থাকুক, কিছুটা সময় যেন নিজেদের থেকে একটু আলাদা করে একটু অন্যরকমভাবে কাটানো যায়। চারিদিকে এত বৈভব, এত সমস্ত কিছু, বাইরে তো আমাদের চিরন্তন একটা দৈন্যতার ছবি সবসময় আমরা সঙ্গে নিয়ে বেড়াই। যাই হোক, চলে এলাম প্যান্টালুন্সের মধ্যে। প্যান্টালুন্সে এখানে গ্রাউন্ড ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরটাতে এখানে প্রচুর মেয়েদের জামা কাপড় ছিল। কিন্তু তিন্নি আবার জামা কাপড়ের ব্যাপারে ভীষণ রকম চুজি। ওর জন্য জামা কাপড় কিনতে যাওয়াটা সত্যিই আমাদের কাছে একটা বিশাল মাথা ব্যথার ব্যাপার। সেই জন্য কখনো আমরা এরকম জামা কাপড় সচরাচর ওর জন্য কিনি না, বা যখনই কিনি ওকে সঙ্গে নিয়ে যাই বা ওকেই বলি কিনে নিতে। ও প্রচণ্ড চুজি জামা কাপড়ের ব্যাপারে, সেই জন্য এইখানকার কোনো জামা কাপড় আমাদের পছন্দ হলো না বা আমরা কিনলাম না। এখান থেকে চলে গেলাম ভিভাতে। কারণ ও একটা আউটফিট পরে যেটা অনেক বছর আগে ভিভা থেকেই কেনা হয়েছিল। এই যে ভিভাতে আমরা চলে এসেছি, এখানকার ট্র্যাডিশনাল আউটফিটগুলো সত্যিই খুব সুন্দর। আর এই যে অফ হোয়াইট যে আউটফিটটা দেখছেন, আমরা ওর জন্য এই আউটফিটটাই চুজ করলাম, কারণ রঙের ব্যাপারেও প্রচণ্ড চুজি, সব রকম রঙও পড়ে না। যদিও সব রকম রঙই স্যুট করে ওকে, তবু আমার মনে হলো যে এই পার্টিকুলার অফ হোয়াইট আউটফিটটা ভীষণ সোবার। তো আমি এই আউটফিটটাই ওর জন্য কিনলাম। কিনে আবার ওর কিছু ক্যাজুয়াল ওয়্যারের জন্য চলে এলাম প্যান্টালুন্সে। প্যান্টালুন্সে গিয়ে কিছু ক্যাজুয়াল আউটফিট কিনে ধরলাম বাড়ির পথ। আর বাড়ির সামনে এসে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। কিছু লোক বলবো না, বেশ কিছু লোক চলছে বাঘ কাঁধে করে ছোট কাছারির উদ্দেশ্যে। এটা চৈত্র মাসও নয় বা শ্রাবণ মাসও নয়, এটা ফাল্গুন চলছে এখন। তাই জন্য এত লোক যে যাচ্ছে সেটা দেখে আমার কিছুটা আশ্চর্য লাগলো। কেন যাচ্ছে তো জানি, বাবার মাথায় জল ঢালতে, কিন্তু এই সময় যে যায় সেটা আগে আমার জানা ছিল না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। নমস্কার।